ফের কলকাতায় ইডির অভিযান। বালিগঞ্জ প্লেসে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, সকাল থেকে এই বালিগঞ্জ প্লেসের বহুতলের এই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির অফিসাররা। এখনো পর্যন্ত কি খবর রয়েছে এবং যেটা জানতে চাইবো আরো, যে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, এদিন ইডির তরফ থেকে জোন 2 এর যারা অফিসাররা রয়েছেন তারা সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে বেরোন এবং তারা এই মুহূর্তে এই যে বালিগঞ্জ প্লেসের যে বহুতল তুমি দেখতে পাচ্ছ, এখানে 5th ফ্লোরে একজন ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন এবং এটি আর্থিক দুর্নীতির বিষয় এই কিন্তু অভিযান চালানো হচ্ছে। ঠিক 6টা থেকে এখনো পর্যন্ত প্রায় 9টা বেজে গেছে, অর্থাৎ প্রায় 3 ঘন্টা ব্যাপী তারা অভিযান চালাচ্ছেন এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে সেই ব্যবসায়ী কিন্তু এই মুহূর্তে বাড়ির ভেতরেই রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই আর্থিক দুর্নীতির বিষয় যে সমস্ত নথিপত্র রয়েছে, তার যে ব্যাংকের ট্রানজাকশন রয়েছে সেগুলোকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি আমরা জানি যে সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে এই অভিযান এই যে বহুতলে তারা সেখানে প্রবেশ করেছেন এবং এখান থেকে শান্তনু দত্তকে দেখানোর চেষ্টা করবো, কারণ ভেতরে এই মুহূর্তে কিন্তু যাওয়ার পারমিশন নেই। ঠিক সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িতেই কিন্তু ইডি আধিকারিকেরা এসেছেন এবং যত এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে এই বহুতলে ঢোকার কিংবা ফ্ল্যাটে, সেই সমস্ত জায়গাতে তাদেরই তত্ত্বাবধানে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। এবং এই আর্থিক দুর্নীতির পরিমাণ যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি প্রায় কয়েকশো কোটি টাকা এবং সেই আর্থিক দুর্নীতিতে এই ব্যবসায় কিন্তু সরাসরি ভূমিকা রয়েছে এবং সেই দুর্নীতি থেকে কত বেনিফিশিয়ারি এই ব্যবসায়ী হয়েছেন বা এর মারফত আর কারা কারা রয়েছেন, পুরো বিষয়টি আপাতত খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে ব্যাংকের ট্রানজ্যাকশন বা অন্যান্য নথিপত্র যা রয়েছে সেগুলো সবই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার কাজ করছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত। এদিকে ভোটের আগে ফের একবার বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের। এবার থানার ওসিদের জন্য এই বিশেষ নির্দেশিকা। থানার ওসিদের নির্দেশিকা দিল সিইও। আগে নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। সমস্ত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটের আগে ফের একবার থানার ওসিদের জন্য বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের। থানার ওসিদের নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের। এর আগেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে সরাসরি বলা হয়েছিল যে ভোটের আগে, ভোটের সময় বা ভোটের পরে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর এবার থানার ওসিদের জন্য বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে? দেখো, ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটা যারা পুলিশ সুপার এবং যারা কমিশনারেটের পুলিশ কমিশনার, তাদেরকে ইলেকশন কমিশনের তরফ থেকে একটা নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে থানার ওসি এবং ডিএসপি এবং এসডিপিও যারা সাব ডিভিশনাল পুলিশ অফিসার তাদের উদ্দেশ্যে, এবং এই ইনস্ট্রাকশন কমপ্লাই করতে বা মেনে চলতে বলা হয়েছে। তাতে প্রথমে যেটা বলা হয়েছে যে আগে নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। 2, সমস্ত নন বেলেবল ওয়ারেন্ট কার্যকর করতে হবে, কোথাও ওয়ারেন্ট 10 দিনের বেশি ঝুলিয়ে রাখা যাবে না। 3, থানা ভিত্তিক সমস্ত ঘোষিত পলাতক ওয়ারেন্ট আসামির তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ যারা যারা পালিয়ে রয়েছে এক একটা থানা এলাকায় তাদের নামের তালিকা করতে হবে। 4, নির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ পুলিশের ওপর যদি কেউ অ্যাটাক করে, কিছুদিন আগেই বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, আর সেখানে যে প্রতিরোধ বা বল প্রয়োগ করতে হবে পুলিশকে প্রয়োজনে, সেটাই কমিশন বলছে। এর পাশাপাশি বলা হচ্ছে যে অতীতে কোথাও রাজনৈতিক সংঘর্ষ বা গোলমালের ইতিহাস রয়েছে, এরকম গোলমালকারী, এগুলোকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হয় ট্রাভেল মঙ্গার্স, যারা নির্বাচনে ঝামেলা পাকাতে পারে তাদেরকে চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে। এছাড়াও কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে ইন্টারস্টেট যাদের বেআইনি কার্যকলাপ রয়েছে, বিশেষ করে বিভিন্ন অবৈধ জিনিসের আদান প্রদান রয়েছে, তাদেরও নামের তালিকা করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে এই ইলেকশনে যারা প্রার্থী হবেন তারা যে রাজনৈতিক সভা করবেন, তারা যে রোড শো করবেন, তারা যে পথসভা করবেন, সেটা শাসক হতে পারে, বিরোধী হতে পারে, তাদের নিরাপত্তা নিয়মিত খতিয়ে দেখতে হবে। ভোটের প্রচারে আসার সময় হুমকির মুখে ভিআইপি বা নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের, অর্থাৎ যে ভিআইপি বা স্টার ক্যাম্পেনার যারা প্রচারে আসবেন, তাদের নিরাপত্তাটাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। আর যে ইলেকশন যে জায়গায় হয় তার আশেপাশে হোটেল, ধর্মশালা
এই সমস্ত জায়গা থাকলে সেখানে কোনো দুষ্কৃতি বা সমাজ বিরোধী আগে থেকে রয়েছে কিনা সেটা পুলিশকে আগে থেকে কনফার্ম করতে হবে। পর্যবেক্ষক নির্বাচনের আধিকারিকদের সফরের সময় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ইলেকশন অফিসার যারা আসবেন, অবজারভার যারা আসবেন, তারা যখন ঘুরবেন তাদের উপরে যাতে কোনো আক্রমণ না হয় সেটাও নিশ্চিত করতে হবে। নির্বাচনী আইন, অপরাধ, আইন শৃঙ্খলার ঘটনা খবর পেলেই সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এবং এটাও বলা হচ্ছে যে ইন্টারস্টেট সীমান্তে যে নাকা, যেগুলো রাজ্যের আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার সঙ্গে যে বর্ডার রয়েছে, সেখানে যে নাকা পয়েন্টগুলো রয়েছে সেগুলো 24 ঘন্টা চালু রাখতে হবে। এবং নাকা পয়েন্টে জোরদার তল্লাশি করতে হবে। নাকা পয়েন্টে লাগানো সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টা সচল আছে কিনা সেটা দেখতে হবে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিককে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, এটাই ইলেকশন কমিশনের বক্তব্য। কাজে এই যে ওপরে যে ইনস্ট্রাকশন গুলো আমি বললাম, সেখানে কর্তব্যে কোনো গাফিলতি হলে ইলেকশন কমিশন সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে। এবং এই নির্দেশিকা রাজ্যের সমস্ত থানার অফিসার ইনচার্জ, ডিএসপি এবং এসডিপিওদের দেওয়া হয়েছে। ধন্যবাদ ময়ূর। ভোটের আগে ফের একবার থানার ওসি, ডিএসপি, এসডিপিওদের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিশেষ নির্দেশিকা, যেখানে বলা হচ্ছে আগে নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে, সমস্ত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হবে, কোনো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা 10 দিনের বেশি ফেলে রাখা যাবে না। পাশাপাশি বলা হয়েছে থানাভিত্তিক সমস্ত ঘোষিত পলাতক এবং ওয়ান্টেড আসামির তালিকা তৈরি করে ব্যবস্থা নিতে হবে। অতীতে কোথায় রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভ বা গোলমালের ইতিহাস রয়েছে তা চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি বিশেষ এই নির্দেশিকায় বলা হয়েছে কারা সম্ভাব্য গোলমালকারী তা চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।